আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে দেরি করে কাজকর্ম শুরু করেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো যদি করতে পারি, তাহলে দেখবে সময়টা ঠিক ম্যানেজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা, আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আর জানো তো, আজকে যেহেতু ছেলের স্কুল আছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। সে কারণে ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো কমপ্লিট করে ছেলের স্কুলের টিফিনটা রেডি করে দিয়েছি। আজকে স্কুলে দিলাম শসা, কারণ ও না শসা, আম, তারপরে ওই যে আপেল, এ সমস্ত কিছু যদি দিই, ওই খাবারগুলো কিন্তু পুরোটা ফিনিশ করে ফেলে। অন্য যদি খাবার দিই, সেটা কিন্তু খেয়ে নেই। আর আমার ছেলেকে কিন্তু আমি অন্য কিছু বানিয়ে দিই না, কারণ চিড়ের পোলাও তারপরে এটা সেটা বানিয়ে দিলে ও কিন্তু খেতে পারে না একা একা। এই সমস্ত খাবারগুলো কিন্তু ও একা একাই খেতে পারে। তো কি বলতো, বাচ্চা যে জিনিসটা খেতে পছন্দ করে আর যেটা নিজে নিজে হাত দিয়ে খেতে পারে, সেটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। কারণ আমার ছেলে অতটাও বড় হয়নি যে এখনও একা একা খাবে। তারপরেও কিন্তু ওই যে খাওয়ানোর চেষ্টা করি। সকালবেলা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে বাসি কাজগুলো কমপ্লিট করে আগে আমরা সকালের টিফিনটা খেয়ে নিয়েছি। আজকে সকালবেলা কাঁঠাল আর মুড়ি খেলাম। কালকে তো অনেকটা বড় একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছে। তো বরকে বললাম যে কি টিফিন বানাবো, ও বলছে যেহেতু কাঁঠাল আছে কাঁঠাল মুড়ি খেয়ে নেব। আসলে আমার বর কিন্তু কাঁঠাল মুড়ি খেতেও ভীষণ পছন্দ করে, আমার সেরকম ভালো লাগে না। তারপরেও কি বলতো, কাঁঠালটা না হলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি যদিও বা, অনেকটা দিন আমরা খেতে পারবো। দেখবে একবার কাঁঠালটা যখন ভাঙা হয়ে যায় না, তখন আর বেশি দিন রাখা যায় না। তো কি বলতো, ওই যে কাঁঠালের আটি আছে ওটার মধ্যেই রয়েছে, আমি কিন্তু এক্সট্রা করে তুলে রাখিনি, না হলে জল ছেড়ে দেবে সে কারণে। তো যাই হোক, এদিকে এখন ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম। আসলে কি বলতো, অনেক সময় আমরা দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু সময়ের আগে কিন্তু কাজগুলো শেষ করতে পারি না। তবে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করি না, তাহলে কিন্তু কাজগুলো করতে একটু সময়ও দেরি হয় না। কারণ কি বলতো, আমরা ঘুম থেকে দেরি করে উঠলে অনেক সময় লেদ খেতে ইচ্ছে করে, একটু বসে থাকতে ইচ্ছে করে। তবে সেই কাজগুলো না করে যদি চটজলদি যদি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় না, অনেকটা কিন্তু সময়ের আগে কাজগুলো করাও যায়। যাই হোক, এদিকে আমার বর গেছে ছেলেকে নিয়ে স্কুলে, এসে কিন্তু আমরা সকালের টিফিনটা খেয়ে নিয়েছি। আসলে বর এসেছে বাড়িতে 2-1 দিনের জন্য, তো বাড়িতে অনেক টুকিটাকি কাজ আছে, সেগুলো ও করবে। তো সেই কারণে ও কিন্তু একটু বেরিয়েছে। আমার বারান্দাটা দেখতে পেলে ওই যে জল পড়ে, ভেবেছিলাম আমরা এই বর্ষাটা গেলে বাড়িতে কাজ শুরু করব। আসলে কি বলতো, পয়সা না আমরা খরচা করতে এদিক থেকে না করলেও অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, কী বলো তো, বাচ্চাকে মানুষ করতে গেলে কিন্তু আগে সংসারের দিকটা না ভেবে কিন্তু ওর খেয়ালটা রাখার দরকার। কারণ আমরা ওই যে ছেলেকে একটু ভালোভাবে মানুষ করতে চাইছি আর কি। তো ওর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মাসে অনেকগুলো পয়সা কিন্তু খরচা হয়। তবে কিছু করার নেই, করতেই হবে। একজন মা বাবা হিসাবে প্রত্যেকটা সন্তানকে কিন্তু মা বাবা চাই যে মানুষের মতন মানুষ করতে। তার পেছনে অনেকটা খরচা, তারপরে যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু করতে হয়। আসলে একটা ভালো স্কুলে বাচ্চাকে পড়াতে গেলে প্রচুর পয়সারও দরকার হয়, আর সাথে কিন্তু প্রত্যেকটা মাসে মাসে কিন্তু অনেকগুলো পয়সাও দিতে হয়। তবে ওই যে কিছু করার নেই, বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে গেলে এটুকু তো করতেই হবে। তো জানি না বাড়িতে কবে কাজ করাবো বা করাতে পারবো, কিন্তু ওই যে বারান্দার মধ্যে জল পড়ে, সাথে রান্নাঘরেও কিন্তু জল পড়ে। টিনগুলো যেহেতু সরে গেছে ওয়ালের পাশ দিয়ে দিয়ে, সে কারণে বরকে বলেছিলাম যে একটা টাকাও খরচা করব না, জল পড়ছে পড়তে থাকো। এই যে বর্ষা 2 মাস না হলে 3 মাস থাকবে। ও বলছে না, আমিও বাড়িতে থাকি না, তুমি বাচ্চাকে নিয়ে থাকো। তাহলে নতুন টিন এনে তারপরে মাঝখানে কেটে সাইডে সাইডে লাগিয়ে দেবে, মাঝখানে মাঝখানে লাগিয়ে দেবে আর কি, ওটাই ও করবে।
আর যাই হোক, বর তো বরের কাজ করছে, আমি কিন্তু আমার কাজগুলো করছিলাম। তবে আজকে টিন আনবে না, আসলে আমি বারণ করছিলাম আর কি, তারপরে ও বলছে না লাগিয়েই দেব। আর তার মধ্যেও আমার বর যেহেতু বাড়িতে থাকে না, অনেক দিন পর পর বাড়িতে আসে, তারপরে কি বলতো আমাদের এই যে ট্যাক্স দিতে হয়, তো এই সমস্ত ঝামেলাগুলো কিন্তু বরে কিন্তু হ্যান্ডেল করে, ও যে গিয়ে দিয়ে আসে আর কি। আর যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকালে দেরি করে উঠেছিলাম, তার মধ্যে ঘরটরগুলো যদি গোছানো না থাকে না, একদমই ভালো লাগে না। এখন তো বর্ষাকাল জানো তো, সবসময় চেষ্টা করি বাইরের জায়গাগুলো কাদা কাদা হয়ে থাকে, কিন্তু অন্তত ঘরের জায়গাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেভাবে কাজ করারও চেষ্টা করি। এদিকে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করে নিয়েছি। তো দেখো, এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালবেলা বাসি ঘরটা না কখনো কখনো ভালো করে ঝাড় দেওয়া হয় না, তবে ঘর যখন পরিষ্কার করি তখন কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করার চেষ্টা করি আর কি। তো এই যে এখন কি বলতো, এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর সোফাটা না এতটা ভারী, ভেবেছিলাম সোফাটার পেছনে জায়গাগুলো পরিষ্কার করব, দেখি একদম নোংরা টোংরা কিছু হয়নি, সে কারণে আর পরিষ্কার করলাম না। আসলে জিনিসগুলো বের করতে গেলে না অনেকটা কষ্ট হয়, একা একা টানা হাঁচড়া করলে না অসুবিধা হয়। যেহেতু জায়গাটা ভীষণ পরিমাণে সরু, সে কারণে কিন্তু এই যে এভাবে কিন্তু সমস্ত জিনিসগুলোকে কিন্তু বের করে পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তবে মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। দেখবে এরকম ঘরের ভিতরে কিছু নোংরা নোংরা থাকলে না তখন আর ভালো লাগে না, ঘর পরিষ্কার করার পরও কেমন একটা লাগে। যাই হোক, আর্টিফিশিয়াল ফুল গাছটাও দেখেছো, ওটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তো সবসময় কিন্তু কাপড় দিয়ে মুছতে অনেক সময় ভুলে যাই, সে কারণে যখনই ঝাড় দিতে আসি তখনই ঝেড়ে দিই আর কি। যাই হোক, সকাল সকাল যদি ঘর দুয়ারগুলো গোছানো থাকে অনেকটা ভালো লাগা কাজ করে জানো তো, আমার তো বেশ ভালো লাগে। দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে না মনটা অনেকটা ফ্রেশ লাগে, আর অন্য কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর ঘর দুয়ারগুলো অগোছালো থাকলে না মনে হয় যে কোনো কাজই করিনি। তো সকাল থেকে ঘর দুয়ারগুলো অগোছালো, আর যেহেতু বর বাড়িতে থাকে, আর আমার ছেলে আর বর তো যা পরিমাণে দুষ্টুমি করে কি আর বলবো। আর ওর পাপাকেও অনেক দিন পর পায়, আর দুজনে কিন্তু টানা হেঁচড়া শুরু করে দেয়। তো এভাবে কিন্তু ওদের দিনটা শুরু হয় আর কি। তো এই যে এখন ওরা ছেলে তো স্কুলে চলে গেছে, আর বরের কাজ করছে, তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলো ফাঁকা রয়েছে, এই সুযোগে ঘরটরগুলো গুছিয়ে নিই। এদিকে আমার ছোট্ট ওয়ার্ড্রপটা, মানে ছেলের ওয়ার্ড্রপটা এতটা অগোছালো হয়ে আছে কি আর বলবো। তবে এখন ওটাকে আর গোছাতে পারবো না, কারণ ওটাকে গোছাতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, কারণ ওটা না আমার ছেলে খুলতে পারে, আর নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ওটা খুলেও নেই। তবে যাই হোক, হঠাৎ করে স্কুল থেকে ফোন করেছে, ছেলের শরীরটা ভীষণ খারাপ, কারণ ওর যতদিন স্কুলে ভর্তি করিয়েছি কখনো ওর শরীরটা খারাপ করেনি। স্কুলে বলে ওই যে কিছুক্ষণ ক্লাস হওয়ার পর বলে ওর বলে প্রচণ্ড গরম লাগছিল, জামা কাপড় সব খুলে ফেলেছে, ওর ভালো লাগছিল না। তো বাড়ি থেকে আমরা গিয়ে ওকে নিয়ে আসলাম, মানে আমার বর গিয়ে নিয়ে এসেছে। আমার বর অন্য একটা কাজে গেছিলো আর কি, তো আমি ওকে ফোন করে বলেছি যে ছেলেকে নিয়ে আসার জন্য, তো নিয়ে এসেছি। এখন বাজে 9:30, স্কুল ছুটি হয় 10:30। ওকে কিন্তু 1 ঘন্টা আগেই নিয়ে আসা হয়ে গেছে, কারণ ওর যেহেতু শরীরটা খারাপ লাগছিল, ম্যাম তারা ফোন করে বলেছে, তো ভাবলাম নিয়ে চলে আসি। আসলে কি বলতো, এখন প্রচণ্ড ব্যবসা গরম, তার মধ্যে কি বলতো আজকে না সকালে সেরকম ছেলেকে আমি ওই যে ম্যাগিটা সকালবেলা দিতে চাই না, তবে আজকে সকালবেলা ওকে ম্যাগি খাইয়েছিলাম আর কি। আসলে ম্যাগিটা খেলে না ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, মানে কেমন একটা লাগে। তবে সকাল সকাল না ওই খাবারটা দিতে চায় না, অনেক সময় বায়না করে, আমি কিন্তু সবসময় ছেলেকে ম্যাগিটা দিই না, কিন্তু সকালবেলা ওই যে ম্যাগিটা খাওয়াতে ভীষণ সুবিধা হয় আর কি। যেহেতু বাচ্চা মানুষ সকালবেলা সেরকম কিছু খেতে চায় না, তো অনেক সময় কি বলতো একটু ম্যাগি সেদ্ধ করে ওকে খাইয়ে দিই। আর সকালবেলা যে ম্যাগি সেদ্ধটা খাইয়ে দিই না, এজন্য ওর পেটটা কেমন করছিল, তো বাড়িতে আসার পর একটু নুন চিনির জল ওকে করে খাইয়ে দিয়েছি। এখন বেশ ভালো আছে, এখন আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়ে, আর এদিকে কিন্তু আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আসলে উচ্ছেটা ভাজতে গেলে না একটু সময় লাগে, একটু ভালো করে না টানলে না ভীষণ তিতো লাগে। আর সাথে উচ্ছেটা ভাজা হতে হতে আমি এদিকে কাঁঠালের বীজটা কেটে নিয়েছি।
কালকে যে কাঁঠালটা নিয়ে আসা হয়েছিল দানাগুলো একদমই ফাটা ফাটা, মানে এগুলো রাখলে না নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম চলো, বাইরে আমি জমিয়ে রেখেছি, ঘরের ভিতরেও রাখিনি, যেহেতু একদম ফেটে গেছে। তো ভাবলাম চলো, এগুলো কাটতেও না বেশিক্ষণ সময় লাগেনি, চটজলদি কাটা হয়ে গেছে। তো ভাবলাম আজকে কাঁঠালের ডাল রান্না করি, মানে কাঁঠালের বীজের ডাল আর কি। এই রান্নাটা আমার মা সবসময় করে। হঠাৎ করে ভাবলাম চলো কাঁঠালের বীজের ডালটাই করে নিই। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কেউ কখনো খেয়েছো কি না আমাকে একটু জানিও তো। আমি কিন্তু এই যে খেলাম, কারণ বিয়ের পর আর রান্না হয়নি সেরকম, কাঁঠালের বীজও পাওয়া যায়নি। তবে এবছর অনেক কাঁঠাল খাওয়া হয়েছে জানো তো, কাঁঠালের বীজও কিন্তু রয়েছে অনেকটা। তো ভাবলাম চলো, এগুলো নষ্ট হয়ে যাব যেহেতু ফেটে ফেটে গেছে সে কারণে। তো এই যে এভাবে ডাল করলে না বাচ্চা হতে বড় হতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে সেরকম বেশি কিছু রান্নাবান্না করিনি, ওই যে তরকারি অল্প অল্প রয়েছে আর কি, কারণ মাংস কালকে রান্না করেছিলাম সে মাংসটা রয়েছে। তো ভাবলাম আর রান্না করব না, রাতের বেলায় রান্না করব। তো এই যে মাংসর তরকারিটা ভালো করে গরম করে নিলাম, আর সাথে ওই যে উচ্ছে ভাজি আর কাঁঠালের এই যে বীজের ডালটা করেছি। সত্যি কথা বলতে এটা খেতে বেশ ভালো লেগেছে। রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আজকে এখনও স্নান পুজো কিছুই হয়নি, অন্যান্য দিন আর কি সকালে স্নান পুজো হয়ে যায়। তো ভাবলাম চলো, সকালবেলা বরে কিন্তু গোপালের সেবাটা দিয়েছিল আর আমি কিন্তু দিইনি। তো আসলে কি বলতো, অনেক সময় সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে, তো বর যেহেতু বাড়িতে আছে তো ওকে বলেছি যে তুমি সেবাটা দিয়ে দিও, আমি দুপুরের পুজোটা দেবো। আর এদিকে কিন্তু ঘর দুয়ার মুছে স্নান দান করে চলে আসলাম। এখন যাব ঠাকুর ঘরে। আর আমার বর কিন্তু ছেলেকে খাইয়ে দিচ্ছিল আর কি। আমার এই যে স্নান করতে করতে পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ পুজো করতে তো একটু সময় লাগে বুঝতেই পারো, আর আমার ছেলেকেও খাওয়াতে অনেকটাই সময় লাগে। তো আজকে অনেক দিন পর জানো তো আমার গোপালটাকে এই যে টক দই দিয়ে পরিষ্কার করব। ব্যাঙ্গালোর থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার গোপালটাকে একটু টক দই দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার রাখবে, তাহলে অনেকটা শাইন করবে। আর জানো তো বন্ধুরা, আমি অনেক দিন আগে থেকে ভেবেছিলাম এটাকে টক দই দিয়ে পরিষ্কার করব। কিন্তু কি বলো তো, টক দইটা না সকালবেলা সেরকম আনতে পারি না, অনেক সময় দুপুরবেলা আনতে পারি না। ওই যে অনেক সময় যে সময় নিয়ে আসে অনেক সময় ফ্রিজে রেখে দিই, আর ফ্রিজে রেখে দিলে সে টক দইটা তো ঠাকুরকে দেওয়া যায় না। তো আজকে এই যে বরকে দিয়ে আনিয়েছিলাম। তো এই যে এটা আলাদা করে রেখে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর আমার এই যে গোপাল সোনাটা হয়ে গেছে, অনেকটা শাইন করছে তাই না। তো ভাবলাম মাঝে মধ্যে এবার কি বলতো টক দই দিয়ে কিন্তু পরিষ্কার করে নেব। আসলে টক দই কিন্তু আমরা কিন্তু সবসময়ই খাই, কিন্তু ঠাকুরের জন্য আলাদা করে রাখার জায়গা থাকে না, সেহেতু আমি রাখতেও পারি না। তো যাই হোক, এই যে সুন্দর করে গোপালটাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু পুজোটাও করে নেব। আজকে গোপালটাকে একটু ওই যে পরিষ্কার করতে সময় লেগেছিল, টক দই মাখিয়ে মাখিয়ে আস্তে আস্তে আলতো হাতে এটাকে পরিষ্কার করেছি, কারণ জোরেও তো ডলা যায় না, বুঝতেই পারো ও তো একটা ঠাকুর। তো যাই হোক, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এই যে আমি পুজোটা করে নিয়েছি। আর আজকে আমার পুজো করতে করতে প্রায় 12:30টার উপরে বেজে গেছে। যাই হোক, মাঝে মধ্যে এরকম একটু দেরি হয়ে যায়। তারপরও যেহেতু বর ছেলেকে খাইয়ে দিয়েছে, আমরা কিন্তু 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এখন কিন্তু এই যে একটু আচার নিয়েছি, বললাম তো অনেকটা পরিমাণে আচার সেরকম খাওয়া হয় না, তো যেহেতু বর আছে ভাবলাম দুজনে মিলে মিলে এটা খেয়ে নেব। আর এখন তো বর্ষাকাল, বাইরেও রোদ্দুরে দেওয়া যায় না, ওই যে ফ্রিজের মধ্যে একটু রেখে দিই। তবে যাই হোক, এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় বিকেল ওই যে 5:30 মতো বাজে। তো বর বললো একটু চা বানাও, তো দেখি দুধটাও অনেকটা কম, তো সে কারণে চাটাও অনেকটা কম করে বানিয়েছি। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে।